শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমাদের একাডেমির জন্য একটি ভালো দিন এই কারণে যে আজকে আমার এই পিছনের যে গাড়িটি দেখতেছেন, এই গাড়িটি আমি একাডেমির ব্যবহারের জন্য দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে কি, আরেকটা কি কারণে দিচ্ছি, এই গাড়িটা হচ্ছে কি সেই গাড়ি যেটা করোনার সময় আমি আমার এলাকার হসপিটালকে দিয়ে দিছিলাম। তো হসপিটাল তার কার্যক্রম শেষ করে এখন আমার কাছে অলরেডি দিয়ে দিয়েছেন। এইটা আমি আমার একাডেমির প্লেয়ারদের জন্য, আমার যে একাডেমির প্লেয়ার যারা আছে সবাই যে ফুটবলার বড় বড় ফুটবলার হবে তা তো না, তাদের কর্মসংস্থান বাড়ানোর জন্য আমি সিদ্ধান্ত নিছি যে এই গাড়িটি তাদের ড্রাইভিং শেখার জন্য ব্যবহার হবে। আমি আমাদের একাডেমির সকল প্লেয়ারদেরকে ড্রাইভারের যে স্কিলটা এটা শিখাই দিতে চাই। মানে কর্মমুখী শিক্ষা ছাড়া যেন এই দেশের জন্য এরা কখনো বার্ডেন না হয়। এই একাডেমিতে আসার পর ছেলেরা যেন অ্যাটলিস্ট কিছু না কিছু কোয়ালিটি নিয়ে বেরোইতে পারে। আমি ড্রাইভিং শেখাবো। আগামী সপ্তাহ থেকে আমরা 10 জন করে ব্যাচ করে আমরা একজন ইনস্ট্রাক্টর নিয়ে এসে এদেরকে ফুটবলের পাশাপাশি এদেরকে গাড়ির ড্রাইভিং এবং লাইসেন্সেরও ব্যবস্থা করে দিতে চাই, যাতে এরা বিকল্প একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে আমি এই যে মোবাইল ইঞ্জিনিয়ারিং কর্মমুখী শিক্ষার জন্য, আমাদের দেশে যে পরিমাণ মোবাইল, এই মোবাইল ঠিক করলেও তো একটা মানুষের কর্মসংস্থান হয়, এবং মোবাইল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আরো যত কর্মমুখী শিক্ষা আছে এগুলোর ব্যবস্থা করতে চাই। তবে আগামী সপ্তাহ থেকে এই গাড়িটা প্রতিদিন সকাল 7টার সময় আমাদের একাডেমির প্লেয়ারদেরকে এরকম ড্রাইভিং শেখাবে এবং পরবর্তীতে এদেরকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে দেওয়া হবে, যাতে আমরা এই ড্রাইভারদের যে মার্কেট আছে এই মার্কেটের জন্য আমরা সৎ শিক্ষিত এরকম ড্রাইভার আমরা সরবরাহ করতে পারি। এই পর্যায়ে আমাদের ক্লাবের আমাদের টেকনিক্যাল কোচ যিনি আছেন, যিনি ইদানিং আমাদের ক্লাবের বিভিন্ন ইয়াংদের আন্ডার 18-এর যিনি কোচিং করাচ্ছেন, টিচিং দিচ্ছেন, তাকে বলতে চাই যে ভাই, আমরা যে একটা উদ্যোগ গ্রহণ করছি যে এই একাডেমির সব ফুটবলাররা তো অনেক বড় হবে না, ধরেন বিকল্প ব্যবস্থা হিসেবে তাদেরকে একটা ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থা করে দেওয়ার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, এটা আসলে একটা চমৎকার উদ্যোগ। আসলে ফুটবল খেলতে গিয়ে প্র্যাকটিস করলে যে সবাই যে প্লেয়ার হবে আর তা এটা আসলে কঠিন বলা। সেই জন্য আসলে আপনার এই উদ্যোগ আসলে চমৎকার, আসলে চমৎকার একটা শিক্ষণীয় উদ্যোগ, যে এরা কর্মজীবনে বা ফুটবলের পাশাপাশি এরা যেন স্বাবলম্বী হতে পারে, অথবা যাতে ফুটবল ক্যারিয়ার না থাকলে যেন তারা কিছু করে চলতে পারে। আপনাকে চমৎকার এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে ভাই। থ্যাংক ইউ। আমি এই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই। আপনারা জানেন কিনা যে বাংলাদেশে আপনি যদি জাতীয় দলেও খেলেন তাও আপনার মাসিক বেতনের ব্যবস্থা নাই, যেটা ক্রিকেটের ক্ষেত্রে আছে, অন্যান্য ক্ষেত্রেও আছে। সুতরাং জাতীয় দলে খেললেও একটা লোকের কিন্তু ফুটবলে, আপনারা জানেন যে ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডে ট্রেনিং করে আইসাও একটা লোক এই যে ঝাড়ুদারের কাজ করে, এবং বড় বড় বি লিগে খেলার পরও দেখা যাচ্ছে সে রাজমিস্ত্রির কাজ করে। সুতরাং আমাদের ফুটবলকে আগায় নিতে গেলে কিন্তু যে কোনোভাবেই হোক কর্মমুখী সংস্থার ব্যবস্থা করতে হবে। আমি যারাই এইরকম একাডেমি খুলবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই কাজটা যদি আপনাদের পছন্দ হয়, যে কর্মমুখী শিক্ষার আয়োজন করা, যাতে যে বাবা মা তার ছেলেকে এই ফুটবলে দিবে তারা যেন কখনো এরকম পস্তাইতে না হয় যে ফুটবলে দেওয়ার কারণে আমার ছেলেটা কিছু করতে পারলো না। এইগুলা থেকে বেরোয় আসার জন্য আমরা এরকম একাডেমি ভিত্তিক যদি কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করি, তাহলে একদিন দেখবেন ফুটবলের সাথে সাথে বাংলাদেশের ইয়াং তরুণরাও অনেক দূরে গিয়ে যেতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।